আমাদের বাড়ির একদম কাছেই, ওই ধরুন 15 to 20 মিনিটসের মতন সময় লাগে বাসে। আর লন্ডন থেকে আসলে ট্রেনে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতন। এত কাছে আর এত সুন্দর যে একটা জায়গা আছে সেটা তো আমরা আগে জানতামই না। দেবের একটা কলিগ ওকে কল করে বলল, আজ বিকেলে কি তুমি ফ্রি আছো? আমরা একটা জায়গায় যাচ্ছি, বেশ সুন্দর জায়গাটা, তোমাদেরও ভালো লাগবে। আর আমাদেরও সেরকম কিছু করার ছিল না বিকেলে, তাই আমরাও ওদের সাথে বেরিয়েই পড়লাম আর বাসে করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। জায়গাটির নাম হলো হেনলি অন থেমস। আর এখানে আসবার জন্য ট্রেন বাস দুটোরই পরিষেবা ছিল। এটি একটি ছোট্ট টাউন। এখানে নেমেই চারিদিকের যে পরিবেশটা দেখলাম সেটা ঠিক ব্রিটিশ কান্ট্রি সাইডের মতন লাগছিল। এত নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ, বেশ পিসফুল ফিল হচ্ছিল। আর এই জায়গাটাকে একটা ব্রিটিশ রিভার সাইডও বলা যেতে পারে। এটা কিন্তু থেমস নদীর তীরে অবস্থিত। আর এখানে সব থেকে অ্যাট্রাকটিভ ছিল রিভার সাইডের পাশের ক্যাফেগুলো, যেখানে কিনা সবাই বসে বেশ ভালো টাইম স্পেন্ড করছিল। এছাড়াও এখানে অনেক বোটও ছিল, যেটা হায়ার করে ঘোরাও যেত। আর আমরা যেই সময় পৌঁছেছিলাম তখন টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর বোটে করে ঘোরাও হয়নি। পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই চেষ্টা করব বোটে করে ঘুরে দেখবার। আর বোটে করে ঘোরার যে দৃশ্য সেটা জাস্ট বলার ভাষা রাখে না, এত অপূর্ব। এইবার তাই পায়ে হেঁটেই ঘুরছিলাম। আমরা কিছুক্ষণ রিভার সাইডে হাঁটবার পর এর পাশেই একটা চার্চ ছিল, যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, বাট সেটাও আজ ক্লোজ হয়ে গিয়েছিল। কি আর করা যাবে, আমরা যেখানেই যাচ্ছিলাম সেটাই সেদিন বন্ধ ছিল। তাই টাউন সেন্টারের দিকে হেঁটে যাচ্ছিলাম, কারণ রিভার সাইডের ক্যাফেগুলোতে এত বেশি ক্রাউড ছিল, কারণ সেদিন উইকেন্ডও ছিল। আর এত ভিড়ের মধ্যে আমাদের সেখানে অনেকক্ষণই ওয়েট করতে হতো। তার জন্য আর ওয়েট না করে সামনের দিকে একটু হেঁটে যাচ্ছিলাম, যে সামনে কোনো ক্যাফেতে গিয়ে বসবো। যেহেতু 7টা বেজে গেছিল তাই অনেক ক্যাফেই বন্ধ হয়ে গিয়েছিল। এমনিতেই সানডে করে এখানে সব জায়গা বিকেল 3টে থেকে 5টার মধ্যে প্রায় বন্ধ হয়ে যায়। একটা খোলা পেয়েছিলাম, ওই একটাতেই আমরা বসেছিলাম। আর চারিপাশে অনেক লোক ছিল, সবাই যে যার মতন টাইম স্পেন্ড করছিল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।